নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হল। গত 25শে নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ মতো এই মামলায় চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তই সশরীরে আদালতে হাজির ছিলেন। জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়াল পেশ করা হয়েছিল। এছাড়াও আরও দুজন ভার্চুয়াল এদিনের শুনানিতে অংশ নেন। এদিন সওয়ালজবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে 2025 সালের 21 জানুয়ারি। সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে। ওইদিন 2 সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে। আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, এদিন কয়লা পাচার মামলার চার্জ গঠন করা হয়েছে। পরবর্তী শুনানি হবে 21 জানুয়ারি। এই মামলার চার্জশিটে নাম থাকা 48 জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র গত 25শে নভেম্বর সশরীরে আসানসোল সিবিআই আদালতে হাজির না থাকায় সেদিন চার্জ গঠন পিছিয়ে গেছিল। ঠিক আগের দিন গত 24শে নভেম্বর রবিবার কলকাতায় তালিঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। পরে তাকে সেখানকার আদালতে তোলা হয়েছিল, কিন্তু বিচারক তার জামিন নাকচ করে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেন। তাকে আবার কলকাতায় আলিপুরে বিশেষ পক্সো কোর্টে পেশ করা হয়। সেদিন তার জামিন নাকচ করে বিচারক 28 নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেন, যে কারণে গত 25 নভেম্বর বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে সশরীরে বা ভার্চুয়াল হাজির থাকতে পারেনি। পরে কালীঘাট থানার মামলায় তার জেল হেফাজত হয়। প্রসঙ্গত, এর আগে 24 নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিল। সেদিন অন্যদের সঙ্গে বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে এসেছিলেন। ওইদিন অন্য 2 জন গরহাজির ছিলেন, যার মধ্যে একজন মারা গেছেন, অন্যজন অসুস্থ ছিলেন। তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি। সেদিন আইনজীবীদের তরফে সিবিআইয়ের ধারা নিয়ে আপত্তি করে সওয়াল করার সময় চেয়েছিলেন। সেই সময় বিচারক দেওয়ায় মামলার অভিযুক্তদের তরফে অন্যতম 3 আইনজীবী শেখর কুণ্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় গত 18 নভেম্বর সওয়াল করেছিলেন। সেদিন শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী 25 নভেম্বর সোমবার সিবিআইকে চার্জ গঠন করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেদিনও তা সম্ভব হয়নি। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় সিবিআই মোট 3টি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে 50 জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক বা অ্যাবসকন্ড দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গেছেন, যে কারণে সিবিআইয়ের মোট 48 জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই 48 জনের মধ্যে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল 3 জনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল এই বিকাশ মিশ্র। বাকি 2 জন হল অনুপ মাঝি ওরফে লালা ও রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ। এর পাশাপাশি আরও 23 জনের নামে একসঙ্গে 10 সরকারি কর্মী বা পাবলিক সার্ভেন্ট ও 12টি কোম্পানির নামে এই মামলায় চার্জ গঠনের কথা বলা হয়েছে। আজকে চার্জ গঠন হলো 49 জন আসামি, তাদের সবাই নির্দোষ বলেছেন। তারপরে ট্রায়ালের সাক্ষীর ডেট। 49 জন হাজির ছিল আজকে। 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর 2 জনের ভিডিও কনফারেন্স হয়েছে। বিকাশ মিশ্র এবং 2 জন বাকি ছিলেন যারা মনে হয় ইসিএল এর অথরিটি, তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে আছে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রি টাকার প্রফিট নেওয়া হয়েছে। এটাই হচ্ছে মেন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন। কবে নেক্সট কবে ট্রায়াল ডেট? পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির 21 তারিখে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে ট্রায়াল শুরু হবে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে অভিযুক্তদের কথা শোনা হবে। এবার অভিযুক্তদের না, এরপরে হচ্ছে প্রত্যেকটা সাক্ষীর কথা শোনা হবে, সাক্ষীদের সওয়াল জবাব করা হবে, সেই অনুযায়ী ট্রায়াল চলবে। কেউ অ্যাবসকন্ডিং আছে এই কেসে? একজন অ্যাবসকন্ডিং আছে। তাকে বাদ দিয়ে 49 জন। তাকে বাদ দিয়ে 49 জন। আজকে কি ভার্চুয়ালি 3 জন করেছিল? 3 জন ছিলেন, হ্যাঁ।
একজন জেল জুডিশিয়াল কাস্টাডি থেকে, আর বাকি দুজন হচ্ছেন ভিডিও কলে। 21 তারিখে কজনের সাক্ষ্য নেওয়া হবে? দুজনের সাক্ষ্য নেওয়া হবে। টোটাল সাক্ষীর কত আছে এখানে? টোটাল সাক্ষী আছে 400 কত সাক্ষী আছে, 450।